হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 1-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 9 থেকে সলভ করব, অর্থাৎ পেজ নম্বর 7। আর এর আগেও আমি এই উইংস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং তোমাদের বাটারফ্লাই ও গণিত বইয়ের সমস্ত ভিডিওই দিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে চাও বা তোমাদের প্রয়োজন মতো ভিডিও তোমরা প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে। তো তারপরেও আমি আরও একবার অ্যাক্টিভিটিগুলিকে সলভ করে দিচ্ছি। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। দেখো অ্যাক্টিভিটি 9C কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিজ অথবা দোজ, টু আর ডান ফর ইউ। তো দেখো এইখানেতে এই যে দিজ অথবা দোষ দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে, ঠিক আছে। তো এর আগের ভিডিওয় কিন্তু আমরা শিখেছি যে দিস এবং দ্যাটের ব্যবহার। এইখানে দিজ এবং দোজের ব্যবহার শিখব। দেখো এইখানেতে আমরা দিজটা কোথায় বসাবো, কাছের যখন অনেকগুলি জিনিসকে বোঝাবে তখন আমরা এই দিজ লিখব, দেখতে পেয়েছো, THES। আর যখন দূরের অনেকগুলি জিনিসকে বোঝাবে তখন আমরা দোজ ব্যবহার করব। এই দেখো এই যে দুটো আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে। এই যে এখানে থেকে ফলগুলি দেখো অনেকটা দূরে আছে, সেই জন্য দেখো লেখা আছে দোজ আর ফ্রুটস। এই যে এস যোগ করা আছে, তার মানে কি অনেকগুলি ফল। আবার এইটা দেখো কাছে রয়েছে, এই জন্য লেখা আছে দিজ আর ফ্রুটস, দেখতে পেয়েছো। ঠিক একই রকম করে তাহলে আমরা এইগুলোকেও সমাধান করব। দেখো এখানে তো কোথায় রয়েছে, দেখো কাছেতে কিন্তু রয়েছে। তাহলে এখানে কি লিখবো আমরা, দিজ আর ভেজিটেবলস। এই যে THES এখানে লিখে দিতে হবে, দিজ আর ভেজিটেবলস, এগুলি হয় সবজি। আচ্ছা এইটা দেখো অনেকটা দূরে রয়েছে, তাহলে এইখানে আমরা লিখব দোজ, THOS, দোজ আর ভেজিটেবলস, ওইগুলি হয় সবজি। আবার দেখো এই যে 5-এরটা তাহলে আমরা কি লিখবো, দেখো অনেকটা দূরে রয়েছে, দেখতে পেয়েছো, কিসের ছবি, পাতা। পাতাকে ইংরেজিতে কী বলা হয়, লিফ, কিন্তু যখন অনেকগুলি পাতাকে বোঝায় তখন দেখো লেখা আছে লিভস। তাহলে এখানটা কী লিখবো বলো তো আমরা, দোজ আর লিভস, কারণ এখানে তো দেখো অনেক দূরে রয়েছে, দূরে বললেই বলেছি দোজ, THOSE। এবার দেখো ওর নিচটা, এখানে দেখো কাছে দেওয়া রয়েছে ছবিটা, তাই তো। তাহলে এইখানে আমরা লিখব দিজ, THES, দিজ আর লিভস, এইগুলি হয় পাতা। এবার দেখো অ্যাক্টিভিটি 10 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ C/he, 1 ইজ ডান ফর ইউ। তো দেখো এইখানেতে এই যে শূন্যস্থানগুলি রয়েছে এগুলিকে সি অথবা হি দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে। তো এইবার দেখো কোথায় সি এবং কোথায় হি বসে সেটা তোমরা আগে জেনে নাও। সি এবং হি এইগুলোকে বলা হয় এক কথায় প্রোনাউন। কি বললাম, প্রোনাউন। প্রোনাউন হলো নামের পরিবর্তে যেগুলিকে বসানো হয় সেগুলিকে বলা হচ্ছে প্রোনাউন। ধরো কারো সম্পর্কে যখন কোনো কিছু কথা বলা হয় তো তার নামটা যদি আমরা বারবার বলি সেখানে কিন্তু বাক্যটি শুনতে খারাপ লাগে। রাম ভালো ছেলে, রাম স্কুলে যায়, রাম খেলা করে, এরমভাবে যদি বলি তখন রামটা বারবার বললে আমাদের কিন্তু খারাপ লাগছে, তাই তো। কিন্তু এই রামের বদলে যদি আমরা হি লিখি তখন কিন্তু শুনতে ভালো লাগবে। তাহলে ওই নামের পরিবর্তে যেগুলি বসানো হয় সেগুলিকে বলা হচ্ছে প্রোনাউন, এই যে সি এবং হি। তাহলে ছেলেদের ক্ষেত্রে আমরা হি লিখব এবং মেয়েদের ক্ষেত্রে সি লিখব। দেখো তাহলে এখানে এক একটা, রাজু লিভস ইন কলকাতা, রাজু কলকাতায় বাস করে। ড্যাশ দিয়ে লেখা ছিল গোজ টু স্কুল এভরিডে। তাহলে যেহেতু এখানে রাজু ছেলের নাম সেই জন্য আমরা এখানে হি লিখেছি, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। আচ্ছা 2-টা দেখো, মিস্টার রয় ইজ এ ডক্টর, মিস্টার রয় হয় একজন ডাক্তার। ড্যাশ ইজ এ নাইস ম্যান। তাহলে আমরা এখানে কী লিখবো বলো তো, এখানে আমরা লিখবো হি, মিস্টার রয় তার মানে সে একজন পুরুষ, তাহলে এখানে লিখতে হবে হি, হি ইজ এ নাইস ম্যান, সে হয় একজন ভালো ব্যক্তি। আচ্ছা 3-এরটা দেখো, দ্য ওল্ড লেডি ইজ ঋতু রয়। ওল্ড লেডি
লেডি মানে কি মহিলা বোঝাচ্ছে, তাহলে বৃদ্ধ মহিলাটি হয় ঋতুরয়। ড্যাশ ইজ ইল, তাহলে আমরা এখানে কী লিখবো, যেহেতু মহিলা বুঝিয়েছে তাহলে সি লিখবো, সি ইজ ইল, তিনি হন অসুস্থ। আচ্ছা 4 দেখো, কামাল ইজ মাই ব্রাদার, কামাল হয় আমার ভাই। ড্যাশ হ্যাজ এ সাইকেল, তাহলে যেহেতু কামাল বলেছে, কামাল কার নাম, পুরুষের নাম, তাহলে এখানে আমরা হি লিখবো, হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল আছে। 5 দেখো, অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা হয় আমার বোন, তাহলে অপর্ণা বলেছে তার মানে কি মহিলা, এখানে আমরা সি লিখে দেবো, সি হ্যাজ এ রেড পেন, তার একটি লাল কলম আছে। বুঝে গেল, খুবই সহজ। আচ্ছা এরপর আমরা অ্যাক্টিভিটি 11টি দেখব। কি বলেছে দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর্ম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ দেখো এই যে এইখানেতে হেল্প বক্সে কিছু শব্দ রয়েছে, এগুলিকে নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। ঠিক আছে, তো তাহলে দেখো এখানেতে কী কী রয়েছে আগে আমরা দেখে নিই। বিসাইড, বিসাইড মানে কি পাশে। ইনফ্রন্ট, ইনফ্রন্ট মানে সামনে। আচ্ছা ইন, ইন মানে কি মধ্যে। তারপর দেখো বিলো, বিলো মানে নিচে। আচ্ছা এরপর দেখো আছে অ্যাভব, অ্যাভব মানে উপরে। অন, অন মানেও উপরে। আর এটা দেখো বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে। তো দেখো এইখানেতে যে অ্যাভব এবং অন দুটোর মানেই কিন্তু আমি বললাম কি উপরে। এবার দেখো এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। অ্যাভবটা কোথায় ব্যবহার হয় আর অনটা কোথায় ব্যবহার হয়। অ্যাভবটা হচ্ছে যখন কোনো জিনিস আমাদের উপরে থাকবে কিন্তু সেটা কারো সাথে টাচিং অবস্থায় থাকবে না, তখন হয় অ্যাভব। যেমন ধরো বাড়িতে যখন সিলিং ফ্যানের কথা বলা হয়, সিলিং ফ্যানটা কোথায় থাকে আমাদের মাথার উপরে, কিন্তু সেটা টাচিং নেই, ঝুলন্ত অবস্থায়, সেক্ষেত্রে অ্যাভব হয়। আর অনটা কখন হয়, কোনো কিছু জিনিসের উপরে যখন কোনো কিছু রাখা থাকে, অর্থাৎ সেটা টাচিং অবস্থায়। যেমন ধরো টেবিলের উপর যদি কোনো বই রাখা হয়, তাহলে কী হলো, বইটা টেবিলের সাথে টাচ, তাই তো, ওইগুলোকে বলা হচ্ছে ওই ক্ষেত্রে অন হয়। দেখো এইবার আমরা এখানে শূন্যস্থানগুলি পূরণ করব। দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড, এই দেখো এখানে অ্যাভাবটা দেখিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো ফ্যান মানে পাখাটি কোথায় থাকে, মাথার উপরে। আচ্ছা 2 দেখো, দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স, পেন বলেছে, দ্য বক্স তাহলে কোথায় থাকে পেন, বক্সের মধ্যে থাকে, তাহলে মধ্যে মানে কি এই যে ইন, মধ্যে বা ভিতরে, তাহলে ইন লিখতে হবে এখানে, দ্য পেন ইজ ইন দ্য বক্স। আচ্ছা 3 দেখো, দ্য বটল ইজ ড্যাশ দ্য টেবিল, তাহলে বোতলটা কোথায় থাকতে পারে, বোতল টেবিলের নিচয়, তাহলে হয়ে যাবে বিলো, দ্য বটল ইজ বিলো দ্য টেবিল, টেবিলের নিচয় বোতলটি হয়। আচ্ছা 4 দেখো, দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল, তাহলে ডাস্টারটা কোথায় হতে পারে, টেবিলের উপরে থাকে ডাস্টার, তাহলে এখানে লিখব অন, দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল, ডাস্টারটি টেবিলের উপরে। 5 দেখো, দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল, তাহলে ব্যাগটা মেয়েটির কোথায়, এই ক্ষেত্রে আমরা লিখব বিহাইন্ড, মানে কি পিছনে, মেয়েটির পিছনে, ব্যাগটি হয় মেয়েটির পিছনে। আচ্ছা 6 দেখো, দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার, তো বোর্ডটা কোথায়, চেয়ারের কী লিখতে পারি বলো তো, আমরা এক্ষেত্রে লিখব বিসাইড, এই যে বিসাইড অর্থাৎ চেয়ারের পাশেতেই বোর্ডটি। আচ্ছা 7 দেখো, দ্য ট্রি ইজ ড্যাশ দ্য হাউস, গাছ সাধারণত বাড়ির কোথায় থাকে, সামনেও থাকে, আবার অনেক ক্ষেত্রে পিছনেও থাকে, তাই তো, তাহলে এখানে তো আমরা লিখতে পারি দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বাড়িটির সামনে। বুঝে গেল, তো দেখো এইখানে এই যে শব্দগুলি আমরা দেখলাম, এইগুলিকে বলা হয় প্রিপজিশন। কী বললাম, প্রিপজিশন, অর্থাৎ কোনো কিছু জিনিস কোন অবস্থানে রয়েছে, কোন জায়গায় রয়েছে, সেই অবস্থানটা কিন্তু আমাদের বুঝিয়ে দেয়, এই জন্যই বলা হয় এগুলিকে প্রিপজিশন। আচ্ছা এরপর অ্যাক্টিভিটি 12টা দেখব।
অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এইগুলো এলোমেলো করে দেওয়া রয়েছে, হ্যাঁ, এগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। তো দেখো এই যে লেখা রয়েছে আর বুকস দিস, এইগুলোকে যদি আমরা সাজাই, এলোমেলো রয়েছে, সাজিয়ে লিখলে একটা সম্পূর্ণ বাক্য তৈরি হবে। এই যে দেখিয়ে দিয়েছে আমাদের দিজ আর বুকস। দিজ কখন ব্যবহার হয় বলেছিলাম, কাছের যখন অনেক জিনিসকে বোঝায়, দেখো এই যে বুকস মানে অনেকগুলি বই হয়, এই হয় বইগুলি। আচ্ছা, এর পরেরগুলি দেখব। দেখো দু একটা, দ্যাট এ ইজ ক্লক, এটাকে আমরা যদি সাজিয়ে লিখি কী হবে বলো তো? দ্যাট ইজ এ ক্লক, ওই হয় একটি ঘড়ি। ভালো করে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তিনেরটা দেখো কী লেখা আছে, অ্যান দিস অরেঞ্জ ইজ, এটাকে যদি আমরা সাজাই কী হবে? দিস ইজ অ্যান অরেঞ্জ, এই হয় একটি কমলা লেবু। আচ্ছা দেখো চারেরটা, আর প্লেয়িং লুডো দে, এটাকে যদি আমরা ভালো করে সাজাই কী হবে? দেখো দে আর প্লেয়িং লুডো, তারা লুডো খেলছে। আচ্ছা পাঁচেরটা দেখো, স্কুল উই টু গো এভরিডে, এটাকে যদি আমরা ভালো করে সাজাই কী হবে বলো তো? উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই। এইভাবে সাজিয়ে লিখতে হবে। তো দেখো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।